লাহোরের মানাওয়াল এলাকায় আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর দাবি, শুক্রবার লাহোরের মানাওয়াল এলাকায় তাদের আকাশসীমা লঙ্ঘন করে প্রবেশ করে ড্রোনটি। সীমান্ত অতিক্রম করার পরই এটি ধরা পড়ে রাডারে, আর মুহূর্তের মধ্যেই ভূপাতিত করে পাকিস্তানি সেনারা। পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটিতে কোনো বিস্ফোরক ছিল না। তাদের ধারণা এটি ছিল কেবল নজরদারি অভিযানের অংশ। তবে সীমান্তে গত 10 মে শেষ হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই ঘটনা দুই দেশের মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে এটি ভারতের নজরদারি ড্রোন। তবে ভারতীয় পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। এদিকে ভারত পাকিস্তান সংঘাতে ইসরায়েলি অস্ত্র ব্যবহারের কথা অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, যুদ্ধে ভারতীয় সেনারা ইসরায়েলের তৈরি হরফি ড্রোন, ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন উন্নত অস্ত্র ব্যবহার করেছে, যা যুদ্ধক্ষেত্রে কার্যকর প্রমাণিত হয়েছে। যুদ্ধ শেষ হলেও থামেনি দুই দেশের বাকযুদ্ধ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে। অন্যদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভবিষ্যতে ভারত আগ্রাসন চালালে পাকিস্তান ভারতের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাবে। তার কথায় কলকাতা, জামশেদপুর ও রাঁচি পাকিস্তানের সম্ভাব্য টার্গেট। এদিকে যুক্তরাষ্ট্র দাবি করেছে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক সংঘাত বন্ধে তাদের কূটনৈতিক ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৃহস্পতিবার এ মন্তব্য করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট অফ পিস বলে প্রশংসা করেন। তবে ভারত এখনও পাকিস্তানের সঙ্গে তৃতীয় পক্ষের মধ্যস্থতা মেনে নিতে অনীহা প্রকাশ করেছে। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.